বিএনপির ছেলেরা আমলিগির এই বিপদের সময় আমলিগির যুবক যদি কোপ দিয়ে মারিয়ে ফেলাই দেয় ফাঁসি নিশ্চিত, ঠিক না? ও বুঝিয়ে শুনে কাঠগড়ায় বিচারের দিন যাইয়া কিরম দাঁড়াইতে হবে, বাঁচতে যদি হয় তার অভিনয়টা কেমন হতে হবে। কাঠগড়ায় করজোর চক্ষু বন্ধ করে দাঁড়ায় রয়েছে, চোখ দিয়ে জজের দিকে তাকাবেও না, যে কি লেখছে কি লিখতেছে, ভয়ে থরথর করে কাঁপতেছে। কোন ফাঁকে পেশাব হইয়া ভয়তে দুটো রান বাইয়ে কাঠগড়া ভিজি গেছে। বাঁচতে হলে মা বুড়ি মানুষ আইসা সিরা কাপড় পরিয়ে কাঁদতেছে, সাথে একটা বউ আইছে, ওর বউ ডাবে, ওই ছেলের বউ, সেও একটা সিরা কাপড় পরিয়েছে, গায়ে মাটি চুটি মাহানো, গায়ে গোস্ত নাই, 2 বছর স্বামীর সঙ্গে শুকোই গেছে। একটুক একটা ছেলে 5 বছর বয়স, ছেলেটা ল্যাংটা হইয়াছে, একটা সিরা গেঞ্জি গায়ে দিয়েছে, এই জায়গা দাঁড়ায় কাঁদতেছে। মা কয়, বাবার জজ সাহেব, বিচারপতি কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ, আজকের দিনের বিচারপতি আপনি। আমার এই ছেলেটা 1 বছর বয়স, কোথাও যাই নাই, আমি তারে নিয়ে কোলে করে এই পর্যন্ত বুড়ি হয়ে গেছি। আমার বাবা জীবনে কোনোদিন অন্যায় করে না, কোন শয়তানের পালায় পড়ে আর এমন অন্যায় করে বেলাইছে। বাবা জজ, তোমারও আব্বা মা আছে, তোমারও ছেলে মেয়ে আছে, ও বাবা তোমার পায়ে ধরি, আমার বাবারে জীবনের তরে ছেড়ে দিয়ে আমি তার মা আমারে ফাঁসি দিয়ে দাও। আমার ওই বাচ্চারে যদি ফাঁসি দাও, আমার নাতিটা মারা যাবে, আমার বউটা চির বিধবা হবে, আমি স্টক করে মারা যাব, আমি বুড়ি মানুষটা আমার ছেলের পরিবর্তে ফাঁসি দাও। বাবা জজ, তোমার পায়ে ধরি। মা এমন করে কাঁদতেছে আর ওর বউ কাঁদতেছে, স্যার আপনার পায়ে পড়ি, আপনারও মেয়ে আছে, আমাকে মেয়ের মতো জানেন, আপনার জামাই যদি এমন অন্যায় করতো তাহলে আপনি কেমন করতেন? স্যার আপনার পায়ে পড়ি, আমার স্বামীর যদি ফাঁসি দেন, এই ছোট বাচ্চাটা চির এতিম হয়ে যাবে, তার বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, আমার দিন দুনিয়া অন্ধকার, স্যার আপনার পায়ে পড়ি। ছোট্ট বাচ্চাটা কান্দে, কয় স্যার আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে বাঁচি দেন, আমার দাদি মারা যাবে, আব্বারে বাঁচি দিলে আমার মা চির বিধবা হয়ে যাবে, স্যার আমারে ফাঁসি দেন, আমার মা আব্বারে ফাঁসি না দিয়া। 4 জনের এরকম করুন অনুনয় বিনয় আর অভিনয় দেখা স্যার কলম কামলায় ধরে বসে রয়েছে। কি করব? তকদিরের কলম ধরে স্যার বসে আছে, এদিকে বাদী দাঁড়ানো আছে, বাদী তো রানিং বিএনপি ক্ষমতায়, ওদিকে আসামি তো কি আমলিগ। এবার বড় বিপদে পড়ে গেছে জজ সাহেব। জজ সাহেব লাস্টে চিন্তা করলেন, একটারে ফাঁসি দিলে যদি সাইডে শেষ হয়ে যায়, আরে জীবনে বহুত খেলা খেলছি, আজকে একটা খেলা দেখাই দেব। সঙ্গে সঙ্গে 3-4 জনের দিকে তাকাইয়া তাদের বিনয় আর অভিনয় দেখে কয়, বেকসুর খালাস, যায় আমার চাকরি যায় যাবে, একটা মারতে যে 4টে মারা যাবে না। বিচারপতির চাকরিও ছুটে গেল, তবু একটা খেলা আছে দেখায় দেওয়ার সুযোগকে সৎ ব্যবহার করে দিয়েছে। এইটা যদি পাইতে হয় তাহলে 4 জনের অভিনয় ওই রকম হইতে হবে। পক্ষান্তরে যদি অভিনয়টা হয় কেমন, বুড়ি যে কয়, ও জজ তুই আমার ছেলেরে ফাঁসি দিবি, এই যে আমার পুতা আছে, তুই একদিন রিটায়ার করবি, সেই দিন তোরে দেখায় ছেড়ে দেব। ওর বউ কয়, এ জজ তুই খালি এজলাসের নাম আমার স্বামীরে ফাঁসির অর্ডার দিয়ে আমি তোর নামে রেপ কেস দেব, আমি বলবো যে জজ আমার সাথে রেপ করছে। আর অতটুক দুধের বাছুর সে কয়, জজ তুমি একদিন চাকরি থেকে রিটায়ার করবা, আমি সেদিন বড় হব, আমার আব্বারে ফাঁসি দিলে প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই 3 জনে এই কয়। আর আসামি কয়, আরে মরিয়ে তো যাবো, তুই জিলাপি দে, 2 বছর সিগারেট খাবি, একটা সিগারেট যদি মরার আগে খাইয়ে মরি। এই যদি কাঠগড়ায় দাঁড়ায় জিলাপি আর সিগারেট খায়, তাহলে বিচার কি হবে? কন্দি জজ সাহেব বলবে এটা ফাঁসি, আর ওই 3টের যাবজ্জীবন। এটার ফাঁসি আর ওই 3টের। আজকে রাত্রে মহান বিচারপতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে লিখতেছে, তুমি মারা যাবা, তোমার বউ স্ট্রোক করবে, তোমার মা মারা যাবে, তোমার ছেলে গাড়ির তলে পড়ে মরবে, তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে, তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট করবে, তোমার পেঁয়াজের ক্ষেত পচে যাবে, পাটের গোডাউনে আগুন লেগে যাবে, ইত্যাদি ইত্যাদি তোমার নামে লিখতেছে। আর তুমি সেই রাত্রে হালুয়া রুটি খাও আর গোশত বিরিয়ানি খাও, আর ওই রাত্রে জিলাপি খাওয়ার আনন্দ করো। আল্লাহ কয়, ঠিক আছে, যা যা লেখা আছে তাই বহাল থাকবে, ওর তকদিরের কোনো পরিবর্তন হবে না। হাজারো বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদ রেখেছেন।
দুনিয়ার অনেক মানুষের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। হাজারো হাজার লাখো লাখ মানুষ ভিটে কাটা ছাড়া রাস্তার পাশে বিভিন্ন বস্তিতে। এখানে এত কথা বলেন কারা? কর্তৃপক্ষ যদি থামানোর জন্য এই পরিমাণ শব্দ করে তাহলে থামাই লাভ কি? তাদের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। নিজ গৃহে মাথা ঠাই নিয়ে রাতে একটু ঘুমানোর সুযোগ দিয়েছেন। বাংলার জমিনে কত বড় বড় বাগা বাগা নেতা যাদের দাপটে মাটি থর থর করে কাঁপত, এখন তারা কে কোথায় কোন আপদ বিপদে আলাই বেলার মধ্যে আসে আল্লাহ ভালো জানে। তার চেয়ে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাসের দিক দিয়ে বড় দামি মাস শাবান মাস, আর 2-3 দিন পরে আসতেছে লাইলাতুল বরাত, শবে বরাত নামে একটা দামি রাত, যে রাত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের চারি মাযহাবের উলামায়ে কেরামরা একমত, রাতটা বড় দামি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত সম্পর্কে বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা সারা রাত জেগে ইবাদত করো, কান্নাকাটি করো, দোয়া মুনাজাত করো, আর শক্তি সামর্থ্য থাকলে দিনের বেলা একটা রোজা রাখো। আগামী 1 বছরের মানুষের ভাগ্যে কি আছে না আছে এটা কেউ জানে না। রব্বুল আলামিন ওই রাত্রে সকলের ভাগ্য লেখেন। বাৎসরিক বরাদ্দ, টোটাল তকদির একবারে লিখে রাখছেন, তারপরে বাৎসরিক একটা বরাদ্দ ওই রাত্রে তৈরি করেন। এরপরে আল্লাহ পাক সুযোগ রেখেছেন, কিছু কিছু তকদির আছে মুআল্লাক। খেয়াল করতেছেন? অনেকের ধারণা আল্লাহ যা লিখে রাখছে তাই হবে, তার চাইয়ে কি হবে, কান্নাকাটি করে কি হবে, ঘুম নষ্ট করে কি হবে। এই আকীদা আপনাকে ধ্বংস করে দেবে। যা লিখে রাখছে তাই যদি হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া মুনাজাত করার কথা কেন বললেন? আল্লাহ বললেন তুমি চাও আমি দেব, তো যা বরাদ্দ আছে তাই যদি ঠিক থাকবে তাহলে আমি চাইলে আর কি দেবে। তা আমাকে আল্লাহ তাআলা দোয়া করতে বললেন, মুনাজাত করতে বললেন। কোরআন শরীফ বলে অনেক মুনাজাত শিখানো আছে। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এই যে দোয়াগুলো আল্লাহ করতে বললেন, এর পরিপ্রেক্ষিতে দোয়ার প্রেক্ষিতে যদি আল্লাহ না দেবেন তাহলে আমাকে দোয়া করতে বলা এটা একটা ধোঁকাবাজি না? নাউজুবিল্লাহ। আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ কি ওয়াদা খেলাফ করনে ওয়ালা? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। তাহলে কথার দ্বারা একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হলো তকদির 2 প্রকার, তকদিরে মুবরাম আর তকদিরে মুআল্লাক। শিরোধার্য তকদির ভাগ্য, আর শর্তের সাথে ঝুলন্ত তকদির ভাগ্য। আল্লাহ পাক লেখার সময় এভাবে লিখে রাখছেন একজনের জন্য যে তোমার 60 বছর হায়াত। একটু খেয়াল করেন, অনেক ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। চিল্লে পাল্লা করার আর শক্তি সামর্থ্য নাই, সুর তো নাই। মাওলানা শফিক সাহেব আমাদের ফরিদপুরের গৌরব, জোয়ানো ভালো, স্বাস্থ্য ভালো, কণ্ঠ ভালো, অনেকক্ষণ চিল্লে চিল্লে কথা বলতে পারে, সব চিল্লানো শেষ। মাঝে মাঝে বলি শক্তি যতক্ষণ থাকে অতক্ষণ চিল্লেই, যখন শক্তি কমে যায় তখন চিল্লানো থামার কথা আর বলা লাগে না। ওই চুটকি একটা কই না, কাশির চুটকি, একেবারে বাস্তব। চার দোকানে বসে এক বুড়ো এক যুবকরা জিজ্ঞেস করছে, তোর বাপরে দেহিনে মরি গেছে নাকি? কয় না, আছে হয়েছে। আগে তুই জায়গায় আসতো, 2 জনে একসাথে কাশি পাল্লা দিতাম, তুই মাস 3 দেখিনি, মরে গেল নাকি? কয় না, মরলি তো মাইকিং শুনতে। তাও তো এক কথা।
কেমন আছে তোর বাপের কাশ সারছে? জি কাকা, আব্বা এখন সুস্থ, কাশে না। কেন কাশে না? কাশতে কাশতে বল পায় না, সে চালান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশত, কাশার বল নেই। তো সময়ই বলে দেয় কখন কেমন বলতে হবে কথা। বল না থাকলে কাশাও ছেড়ে দেওয়া লাগে। তকদির দুই প্রকার। কয় প্রকার? তকদিরে মুবরাম মানে শিরোধার্য ভাগ্য, যেটা আল্লাহ লিখে রাখছেন তোমার নামে 60 বছর হায়াত, বোমা মারলেও কমবে না, তুমি আগুনের মধ্যে পড়ে যাবা, আরো 10 জন পুড়িয়ে যাবে, তুমি ওর মধ্যে বেঁচে যাবা, 60 পুরোতেই হবে। বাসের তলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভাঙ্গে চুরিয়ে গেছে দলা হয়ে, তারপরও বেঁচে থাকবা, 60 পুরোতেই হবে। একে কেউ মারতে পারবে না কোনোভাবে, 60ই লাগে। সে যে কার 60 এটা আবার জানাই দেয় নেই। একে বলে তকদিরে মুবরাম, এ পরিবর্তন হয় না। আরেকটা হলো তকদিরে মুআল্লাক, তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে, তবে যদি তুমি এই এই অন্যায় করো, অন্যায় করার, গুনাহ করার, ইবাদত করার স্বাধীনতা তোমার আছে। এ জায়গা আমি হস্তক্ষেপ করি না, এখানে তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি ভালো করলে করতে পারো, মন্দ করলে করতে পারো। যদি তুমি অন্যায় করো, এই এই জাতীয় অন্যায়, যেমন উস্তাদের সাথে বেয়াদবি করা, আব্বা মার সাথে বেয়াদবি করা, এতে হায়াত কমে যায়। উন্ডা যদি মনে কষ্ট পেয়ে কয় আল্লাহ তুমি দেখো না, বলার সাথে সাথে 10 বছর হায়াত কমে যেতে পারে। একে বলে তকদিরে মুআল্লাক, তোমার আমলের সাথে ঝুলানো, তুমি যেমন আমল করবা। 60 লিখে রাখছি, তোমার মা যদি কান্দে দেয় আল্লাহ আমার নাম টুটে আর 10 বছর হায়াত দাও, মার চোখের পানি আর দোয়ার ওসিলায় তোমাকে আর 10 বছর বাড়ায় দেওয়া যেতে পারে। এখন এই তকদিরে মুআল্লাক কার নামে আর কার নামের হায়াত তকদিরে মুবরাম, এইটা না জানা থাকার কারণে আমরা অবিরাম দোয়া করব, ভালো পক্ষে পক্ষে দোয়া করব, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, শান্তির সাথে, মেনানের সাথে বেঁচে থাকতে পারি, এই দোয়া আমরা করব। তো যার নামের যেটা তকদিরে মুআল্লাক আছে, আল্লাহ পাক শবে বরাত, শবে কদর, বিভিন্ন দোয়া মোনাজাতের মাধ্যমে ওইগুলো পরিবর্তন করে দেয়। এই জন্য আমরা শবে বরাতে দোয়া করব, মোনাজাত করব। আল্লাহ পাক সারা রাত এসে ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কারা আছো গুনাহগার চলে আসো, আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন, কে আছো অভাবী, দুনিয়ায় কত আন্দোলন করলে অভাব দূর করার জন্য, সমন্বয় আন্দোলন করে চাকরির জন্য, একটাও চাকরি পাইনি না। কাজে ও জায়গা লাভালাভি লাভ নাই, যদি চাকরি পাঠিয়ে আমার কাছে আসো, শবে বরাতে আসো, আমি তোমাকে চাকরি দেব, চাকরি দেব, যেভাবে হোক তোমার রিজিকের ব্যবস্থা আমি করব। আলা মুস্তাশফিন, কারা অসুস্থ আছো, ডাক্তার তোমাদেরকে ফেরত দিয়েছে, ফেল করে দিয়েছে, আমি আল্লাহ তাআলা সুস্থ করে দেব। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর অপারেশন লাগে, ডাক্তার লাগে, ঔষধ লাগে না, সিজার লাগে না, হাসপাতাল লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, শুধু কুন কইলেই আল্লাহ তাআলা বান্দা সুস্থ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তো আমরা এটা বুঝতে চাই না, আমরা এটা বুঝতে চাই না। ও গত বছরও যেভাবে গেছি এবারও সেইভাবে যাচ্ছে, সামনে তো প্রত্যেক বছরই একই আলাদা জাতি। তাহলে ও পিঁয়াজ একবার দাম বাড়ে, একবার কমে, পাটের ওই একই অবস্থা, খালি খালি লাফালাফি লাভ নেই, ঘুম কামাই না হলে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, এই হলো আমাদের বুদ্ধি। কিন্তু দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা ভাগ্যের পরিবর্তন করানোর ওয়াদা আল্লাহ নিজেই করেছেন। রাতটা লাইলাতুল বরাত, একটু ফাঁকে বলে যাই, খেয়াল করেন, প্রত্যেকটা ইবাদত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদতই তুমি করবা, ইবাদতটা করবা ইখলাসের সাথে। ইবাদত হবে ইখলাসের সাথে। কোন ইবাদতের ভিতরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইবাদত হবে একমাত্র আল্লাহরই জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে ইবাদতের মধ্যে আবার কাউকে শরীক করার কি মানে এটা বুঝি না, একটু বুঝেন, একটু বুঝেন। যদি আপনি শিরিক করেন, লাইন আশরাকতুম লা ইয়াহবাতান্না আমালুকুম, যদি তুমি শিরিক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যায়। শিরিক ইবাদতের মধ্যে কেমন?
এই যে এখানে মাওলানা শফিক সাহেব কালেকশন করেছে 1000 টাকা দিয়েছে, আপনার নামে যদি দোয়া না করে মারহাবা না দেয় তাহলে আপনি দুঃখ প্রকাশ করেন। আপনি 1000 টাকা দিয়েছেন তো আখিরাতের জন্য, এই জায়গা মারহাবার দরকার কি? যদি মারহাবা দিয়ে দেয় ওই 1000 টাকার বিনিময়ে মারহাবা পর্যন্ত শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 জনকে ডাকবে। সর্বপ্রথম ডাকবে শহীদকে। কাকে? শহীদ। শহীদ আছে না? শহীদের মর্যাদা, আসল মর্যাদা শুনে নেন। দুনিয়ার থেকে যারা জান চলে যায়, বিদায় নেয়, যে কোনো ভাবে ইন্তেকাল করে, এই মানুষগুলো কিয়ামতে হাসরের মাঠে বিচার আচারের আগে একজনও জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। হাসরের মাঠের আগ পর্যন্ত মরার পরে লম্বা একটা টাইমের নাম হলো আলমে বারজাখ, পর্দার জগৎ। এ জায়গা থেকে জান্নাতও নাই, জাহান্নামও নাই। তবে যদি আমল ভালো থাকে জান্নাতের আলো বাতাস পাবেন, আর যদি আমল খারাপ হয় জাহান্নামের সাথে শাস্তির অংশ পাবেন। ডাইরেক্ট জান্নাতও না, জাহান্নামও না। হাসরের মাঠ কায়েমের পরে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। এর আসল জান্নাত আর জাহান্নাম। বাকি শুধুমাত্র কেবলমাত্র যারা শাহাদত বরণ করে, এই শহীদ গুলো মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। ওরা কিয়ামতের মাঠে আপদ বিপদ কিচ্ছু টের পাবে না। দেয়ার সিস্টেম কি? ছোট্ট একটা সবুজ পাখির সিনার ভিতরে আপনার রুহুটাকে দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়ে বলবে তুমি বিচরণ করতে থাকো, ঘুরতে থাকো, জান্নাতের ফল পাকড়া খাইতে থাকো। তুমি কিয়ামতের মাঠে তোমার আর কোনো জয় ঝামেলা নাই, নিরিবিলি তুমি জান্নাতে থাকো। কন্যা সুবহানাল্লাহ। এলো শহীদদের মর্যাদা। এত দামি শহীদ, এত সম্মানী শহীদ, এই শহীদকে কিয়ামতের ময়দানে ডেকে বলবে, এই তুমি এভাবে তুমি দুনিয়া থেকে আসছো কিভাবে? কাল্লা কে তুমি জানো না? আমি তো শহীদ হয়ে আইছি। তো তুমি কোথায় যে শহীদ হয়েছো? আমি অমুক মাঠে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছি। কেন যুদ্ধ করেছো? কালিমাতে, তোমার দিনকে উঁচু করার জন্য, তোমার ধর্মের জন্য যুদ্ধ করেছি, তোমার ইসলামের জন্য যুদ্ধ করেছি। তাই সেই যুদ্ধে যে আমি হত্যা হয়ে গেছি, আমি শহীদ, আমাকে শহীদ দরজায় জান্নাত দাও। আল্লাহ বলবেন বল কাযাবতা, মিথ্যে কথা বলেছিস, তুই আমার দিনের জন্য শহীদ হইস নাই। তুই শহীদ হয়েছিস, তুই যুদ্ধই করেছিস আমার দিনের জন্য না। তোর যুদ্ধের ময়দানে যার মধ্যে দুইটা নিয়ত ছিল। একটা হলো যদি বেঁচে থাকি তাহলে আজীবন মুক্তিযোদ্ধা ভাতা খাতি পারবো। বিশ্বাস না হয় বুখারী শরীফ খুলে দেখেন। তুমি যুদ্ধ করেছিলে, যদি যুদ্ধ করে জিতে যাইতে পারি তাহলে এদেশ আমাদের হাতে থাকবে, আমরা গাজী থাকবো, আর আমরা মুক্তিযোদ্ধা ভাতা খাবো। আজীবন আমাদের নামে একটা কোটা থাকবে, ওই কোটা যে বাড়িয়ে বাড়িয়ে সপ্তাহ পাইয়ে খাবো। তুমি যতদিন বেঁচে ছিলে তা তোমাদের মধ্যে যারা বেঁচে ছিল তারা এইভাবে খাইয়ে দিয়ে মরছে। আর তোমার আরেকটা নিয়ত ছিল, যদি মরে যাই, যদি যুদ্ধে যে মরে যাই তাহলে আজীবন মানুষ আমাকে শহীদ বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে। অকাল যে উদ্দেশ্যে কাম করেছে তা বলা হয়ে গেছে। জিহাদের মতো এত বড় দামি কাজ, এক ইবাদতের কারণে আর এক ইবাদত, আমার দিকে খেয়াল করেন, এক ইবাদতের কারণে আর এক ইবাদতকে বাদ দেওয়ার অনুমতি নাই। নামাজও ফরজ, নামাজ, রোজা নফল, রমজানের রোজা, হজ, যাকাত ফরজ না? হজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে গেছে। হজ যদি আপনি মূল নিয়মতান্ত্রিক ভাবে করেন, আরাফাতের মাঠে থেকে মাগরিবের আজানের পরে, আরাফাতের মাঠে থেকে মাগরিবের আজানের পরে রওনা দেবেন মুজদালিফার দিকে, পায়ে হেঁটে যদি যান নিয়ত করেন তাহলে 11 কিলোমিটার পথ যাইতে মাগরিবের থেকে রাত 11টা-12টা বেজে যায়। পথ বেশি না, হেঁটে এগোনো যায় না। লক্ষ লক্ষ কোটি মানুষ এই 11 কিলো হেঁটে যাইতে যাইতে আপনি নিস্তেজ হয়ে যাবেন। মুজদালিফায় যাইয়ে মাগরিবের নামাজ আগে, রাস্তায় মাগরিব পড়া যাবে না, আরাফাতেও মাগরিব পড়া যাবে না। ঈশার মাগরিব ওই একই রাত্রে আমাদের হানাফি মাযহাবে 2 ওয়াক্তের একসাথে পড়া লাগে। ওখানে যাইয়া আগে মাগরিব 3 রাকাত, তারপরে ঈশা 2 রাকাত ফরজ, বেতের পড়লে পড়লেন, না পড়লে 3 রাকাত পড়ে ওখানে কিছুক্ষণ রাত কাটাইতে কাটাইতে ফজর হয়ে যায়। বিছানে একটু শুইতে হবে, বিছান পাটি নাই, খেতা বালিশ নাই, ঘর বাড়ি নাই, ও জায়গায় রাস্তার উপরে চাদর বিছে, গামছা বিছে, যার যার কায়দা একটু গড়াগড়ি করতে
ফজরের আজান দিলে ওখানে নামাজ পড়ে এরপরে যাবেন আপনি শয়তান মারতি 6, 7, 5, 4 যে যতটুকু আগায় গেছে মুজদালিফায় সে সেভাবে যাইতে থাকে। এই 4, 5, 6 কিলো পায়ে হেঁটে যাইয়ে শয়তানকে মারিয়ে মিনাত শয়তানকে মারিয়ে তারপরে 4 কিলোমিটার মক্কায় সুড়ঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যাইয়া একই দিনে এরপরে কাবাকে 7 তওয়াফ করার পরে সফা মারওয়া সাই, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সফা 7 বার, এ পর্যন্ত যাইতে যাইতে শরীরে কোনো তেজ থাকে না। যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন পার চলেই না, হাঁটাই যায় না। বুঝবেন সেদিন যদি এভাবে হজ করেন যে জীবনে সবচেয়ে বড় পরিশ্রমের কাজ এর চেয়ে আর কিছু করেন নাই। এখন এত কষ্ট করিয়া হজ করছেন, বাংলাদেশে থেকে মক্কায় যাইয়া এত পরিশ্রম হয়ে গেছে, হজটা ফরজ। এখন আপনি কি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ এ হজ যত ফরজ, নামাজও ফরজ, আমাদের হজ করতে করতে কষ্ট হয়ে গেছে, আজকে জোহরের নামাজ পড়বো না? বোঝেন নাই? জোহরের নামাজ আমি পড়তে পারবো না, আমি হজ করছি পারবো না, অনুমতি আছে? কোন ছাড় নাই, ঠিক না? আপনার 2 কোটি টাকা জাকাত হয়েছে, গ্রাম ঘুরে 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 দিয়ে বেড়াইছেন। জাকাত তো ফরজ, গরিবের বাড়ি যে জাকাতের টাকা দিয়েছেন 2 কোটি টাকা, দিন ভরে ঘুরিয়ে দিতে 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 জান শেষ। আসরের সময় শুয়ে পড়ছেন যাই আল্লাহ আমি কিন্তু জাকাত একটা ফরজ আদায় করছি, আজকে আসরের নামাজ পড়তে পারবো না। অনুমতি আছে? তুমি যা করো না করো নামাজ পড়তেই এবং টাইম মতো, কাজা করারও অনুমতি নেই। রমজানের রোজা ফরজ, জ্যৈষ্ঠ মাসের রোজা 17 ঘন্টা লম্বা রোজা রাইকা ক্লান্ত হয়ে গেছেন, সন্ধ্যার আগে আবার 40 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন বিশেষ কাজে। খরার মধ্যে দিয়ে 40 কিলো বাইসাইকেল চালাইলে জিব্বেই খালি রস, না গাগুড়া কোনো জায়গায় রস থাকে না। কষ্ট করে রোজা রাইকা এসে ইফতার খাইয়ে গড়ায় শুয়ে পড়ছেন, আল্লাহ আমি কিন্তু মাগরিব পড়তে পারবো না, আমি রোজা রেখে কষ্ট হয়ে গেছে, মাগরিব পড়তে পারবো না। অনুমতি আছে? একটা ফরজ আদায় করে কষ্ট হয়ে যার কারণে আর একটা ফরজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই। একমাত্র শুধুমাত্র একটা ইবাদত, সেই ইবাদতটা হলো জিহাদ। এই জিহাদের ময়দানে যাই আপনাকে নামাজ কাজা করার সুযোগ আছে অবশ্যই। খন্দকের যুদ্ধে নবী পাক খন্দক খনন করতেছেন, খন্দক এখনো খনন করা শেষ হয় নাই, কয়েকদিন যাবত খনন করতেছেন। আসর জোহরের নামাজের সময় জিবরাইল এসে কয় হুজুর জোহরের নামাজ বাদ থাক, আগে খন্দক খনন করেন, শত্রুরা এসে গেল। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, জিবরাইল কয় হুজুর আসরের নামাজও পড়া যাবে না, আসর পরে এক সময় পড়ে নিয়ে আগে খন্দক খনন করেন। এসে গেল মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের সময় নামাজ পড়বেন, জিবরাইল কয় হুজুর মাগরিবের নামাজ স্থগিত থাক, আগে খন্দক খনন করেন। খুঁজতে খুঁজতে ঈশা হয়ে গেল, ঈশার লম্বা টাইম, গভীর রাত হয়ে গেছে, তবুও জিবরাইল কয় হুজুর নামাজ পরে পড়া যাবে, আগে খন্দক খনন করেন। জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে 4 ওয়াক্তের নামাজ কাজা করার অনুমতি দিয়ে দিলেন আল্লাহ। জিবরাইলের তো ব্যক্তিগত ক্ষমতা না, এ খবর কোত্থেকে আসে? আল্লাহর থেকে খবর আসে, আগে জিহাদ করো পরে তুমি নামাজ পড়ো। কিন্তু হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দেওয়ার কারণে নামাজের ছাড়ার অনুমতি নাই, রোজায় কষ্ট হয়ে গেলে যাকাত রোজা কি বলা হয় নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত, কাল প্রয়োজনে সময় সাপেক্ষে জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে ছেড়ে দেওয়া জায়েজ আছে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আপনি করেছেন, ওই ইবাদত আপনি করবেন ইখলাসের সাথে, কিন্তু সেই ইবাদত করেছেন আপনি দুনিয়ার উদ্দেশ্যে। হয় আপনাকে বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ বলবে, অথবা গনিমতের মাল পাইবেন, যুদ্ধে বিজয়ী সম্পদ পাবেন, আর আপনি জীবন ভরে কোঠা বিক্রি করে খাইতে পারবেন। আল্লাহ কয় তুমি এই জন্য জিহাদ করেছো, এইটা করেছো আমার জন্য নয়, ওয়াকাত কিল যে আশায় করেছো তা তোমারে বলা হয়ে গেছে, আর একটা নেকিও তোমার আমলনামায় জিহাদ উপলক্ষে, শহীদ উপলক্ষে অবশিষ্ট নাই, যে তাদের জান্নাতে যাওয়া। কথা বাড়াইও না, মাইল খাওয়ার আগে ঢুকে সারো জাহান্নামে। তাহলে দুনিয়াতে কোক খাইছো, এ জায়গা কোক খাবা। খেয়াল করেন, শহীদদেরকে জাহান্নামে দেওয়ার পরে ধরবে এবার আমার মতো মাওলানা রে, এ মাওলানা তুমি মাওলানা হইছো কি জন্য, তুমি ওয়াজ করছো কি জন্য,
তুমি মানুষকে মুরিদ বানাইছো কি জন্য? আল্লাহ আমি মাওলানা হয়েছি তোমার দিন প্রচারের জন্য, আমি ওয়াজ করেছি তোমার মানুষকে দিনের পথে রাখার জন্য, আমি মানুষকে মুরিদ করেছি আল্লাহ দিনের পথে রাখার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলবা না, উদখুলিল জাহিম, জাহান্নামে যাও। কেন আল্লাহ এত কাজ করে কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন তুমি মাওলানা হয়েছো ওয়াজ করে বেঁচে খাবা, সেই জন্য তুমি মাওলানা হয়েছো ওয়াজ করেছো, মানুষে তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কবে? হেলিকপ্টারে আনবে তোমারে, 200 মোটরসাইকেল নিয়ে তোমার অভ্যর্থনা জানানো লাগবে, 300 পুলিশ দিয়ে তোমার প্রোটোকল দেওয়া লাগবে, আর তোমার নামে বড় বড় ব্যানার করা লাগবে, তোমারে কোলে করে নিয়ে এসছে যে প্রধান বক্তা, বিশাল নাম দিয়ে উঠানো হবে। এই প্রশংসা পাওয়ার জন্য তুমি ওয়াজ করেছো, তুমি পীরগিরি করেছো, মুরিদ বাড়াইয়া বছরে 2টা হালখাতা দিবা। হালখাতা আছে না, সারা বছর বাকি দিয়ে হালখাতা দিয়ে কালেকশন করে। তুমি মুরিদ বানাইছো, মুরিদদের ভিতরে 2 বছরে হালখাতা দিয়া মাহফিল দিয়ে দিয়ে তার মধ্যে বস্তা ভরে ভরে টাকা কালেকশন করবা, ওই টাকাতে ভোগ বিলাসের সাথে চলবা। এই জন্য মুরিদ বানাইছো। সে যা কিছু আশা করেছো সব দুনিয়া থেকে হয়ে গেছে, এখন তোমার ওই মর্মে কোনো পাওনা নাই। উদখুলিল জাহিম, কথা বাড়াবে না, তাড়াতাড়ি জাহান্নামে যাও। দানবীরকে ডেকে বলবে, হে দানবীর, তুমি এত কোটি কোটি টাকা দান করেছো কেন? আল্লাহ তোমার কাছে নেকি পাওয়ার জন্য, তোমার বান্দাদের খেদমত করে তোমার কাছে নেকি পাবো জান্নাতের আশায়। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো, তুমি কোটি কোটি টাকা দান করেছো, মানুষে তোমাকে ডোনার বলবে। দানবীর বলবে, মসজিদে 10,000 টাকা দিয়ে মারহাবা কামনা করেছো, মসজিদ বানাই দিয়ে তার বাপের নাম নিজের নাম লেখার জন্য নেম প্লেট করেছো, আর একটু পোস্টার ছাপাই দিয়ে, দেখেন মাঝে মাঝে এটা দেশে আমি দেখতেছি না, চশমা নাই, একটু পোস্টার ছাপাই দিয়ে তার তলিতে লিখে দেয় সৌজন্যে নানটু আছে না, সৌজন্যে মেম্বার, সৌজন্যে অমক প্রিন্টার, সৌজন্যে অমক মাতুবার, সৌজন্যে অমক মেম্বার। এই সৌজন্যের লোভে তুমি পোস্টার করেছো, সৌজন্য দুনিয়ায় বলা হয়ে গেছে, পোস্টারের বিনিময় করো নাকি তোমার পাওনা নাই। ঢোকা, দেরি করবি রে, তাড়াতাড়ি জাহান্নামে যা। যাহা কিছু করিব ইখলাসের সাথে আল্লাহর জন্য করব। শবে বরাতের ইবাদত আল্লাহর জন্য, শবে কদরের ইবাদত আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাবলীগি দেয় আল্লাহর জন্য, সরমুনায় দেয় আল্লাহর জন্য, রাজনীতি করলে আল্লাহর জন্য করব। বাংলাদেশের রাজনীতি ধর্মীয় রাজনীতি তোমার দরকার আছে, তবে এর ভিতরে অন্য কোন উদ্দেশ্য থাকলে জীবনে কোনদিন চাঁদ ধরতে পারবা না। 1 ইঞ্চি দূরে থাকতে 1 আষাঢ়ে 7 তবক মাটির নিচে ডাবাই দেবে, পারবা না চাঁদ ধরতে, উদ্দেশ্য যদি খারাপ থাকে। শবে বরাতের ইবাদত ফ্রেশ ইবাদত, নির্ভেজাল ইবাদত করলে আপনি যা চাইবেন তা পাইবেন। তবে আমাদের দেশে শবে বরাতের ভিতরে চলে অনেক উল্টো পাল্টা। শবে বরাত চারে বানাইছে খাওয়ার রাত আর আনন্দের রাত। ভাই, ওই রাত্রে আপনার আগামী বছরের সপ্তাহ লাগবে, একটু ঠান্ডা মাথায় শোনেন, নিরিবিলি, চিল্লে ফেলার শক্তি নেই। ওই রাত্রে আপনার আগামী বছর আপনার নামে লিখতেছে তোমার বউ মরবে, তুমি এই কয়দিনের মধ্যে দেশ ছাড়িয়ে পলায় যাবা, এই লিখতেছে। তোমার ছেলে মারবে, মেয়ে মারবে, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, তোমার বাড়ি আগুন লেগে যাবে, এইগুলো আপনার নামে লিখতেছে। পিঁয়াজের খ্যাত বৃষ্টিতে তলাইয়ে পৌঁছে যাবে, এই লিখতেছে। সেই রাত্রে আপনি জিলাপি খাচ্ছেন, খুশি। আল্লাহ এত নেগেটিভ ওর নামে লিখতেছে আর ও তাতে খুশি, ঠিক আছে যা লিখছি তাই থাক। রাত্রে আপনার নামে এত নেগেটিভ লিখতেছে, আপনি দোয়া করে নেগেটিভটা পজিটিভ করবেন। পজিটিভ করতে হলে আপনার অভিনয়টা কেমন লাগবে আমি উদাহরণ দিয়ে বলি। এদিক টাকা 2টা যুবক, একটা আওয়ামী লীগের একটা বিএনপির, ধরে নেন বিএনপির ক্ষমতা আমল, বিএনপির ক্ষমতা আমলে আওয়ামী লীগের একটা ছেলেরে বিএনপির এই ছেলেটারে যদি রামদাও দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলায়, পুলিশের সামনে স্পট অ্যারেস্ট, সরাসরি জায়গা থেকে যেখানে মারছে পুলিশও সেই জায়গা ছিল, দলিয়ে বান্ধি ফেলাইছে, নিয়ে হাজতে আটকাই দিয়েছে। বসে 2 বছর হাজতে রাখার পরে রায় হবে, আজকে ঘোষণা হয়ে গেছে। এই রায়ে কি হবে ওর বুঝতে বাকি নাই। বিএনপির আমল,
বিএনপির ছেলেরা আমলিগির এই বিপদের সময় আমলিগির যুবক যদি কোপ দিয়ে মারিয়ে ফেলাই দেয় ফাঁসি নিশ্চিত, ঠিক না? ও বুঝে শুনে কাঠগড়ায় বিচারের দিন যাইয়া তিরং দাঁড়াইতে হবে। বাঁচতে যদি হয় তার অভিনয়টা কেমন হতে হবে? কাঠগড়ায় করজোর চক্ষু বন্ধ করে দাঁড়ায় দিয়েছে, চোখ দিয়ে জজের দিকে তাকাবেও না, যে কি লেখছে কি লিখতেছে, ভয়ে থরথর করে কাঁপতেছে। কোন ফাঁকে পেশাব হইয়া ভয়তে দুটি রান বাইয়ে কাঠগড়া ভিজি গেছে। বাঁচতে হলে মা বুড়ি মানুষ আইসা সিরা কাপড় পরিয়ে কাঁদতেছে, সাথে একটা বউ আইছে, ওর বউ ডাবে, ওই ছেলের বউ, সেও একটা সিরা কাপড় পরিয়েছে, গায়ে মাটি চুটি মাহানো, গায়ে গোস্ত নাই, 2 বছর স্বামীর সঙ্গে শুকই গেছে। একটুক একটা ছেলে 5 বছর বয়স, ছেলেটা ল্যাংটা হইয়াছে, একটা সিরা গেঞ্জি গায়ে দিয়েছে, এই জায়গা দাঁড়ায় কাঁদতেছে। মা কয়, বাবার জজ সাহেব, বিচারপতি, কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ, আজকের দিনের বিচারপতি আপনি। আমার এই ছেলেটা 1 বছর বয়স, কোথাও যাই নাই, আমি তারে নিয়ে কোলে করে এই পর্যন্ত বুড়ি হয়ে গেছি। আমার বাবা জীবনে কোনোদিন অন্যায় করে না, কোন শয়তানের পালায় পড়ে আর এমন অন্যায় করে বেলাইছে। বাবা জজ, তোমারও আব্বা মা আছে, তোমারও ছেলে মেয়ে আছে, ও বাবা তোমার পায়ে ধরি, আমার বাবারে জীবনের তরে ছেড়ে দিয়ে আমি তার মা আমারে ফাঁসি দিয়ে দাও। আমার ওই বাচ্চারে যদি ফাঁসি দাও, আমার নাতিটা মারা যাবে, আমার বউটা চিরবিধবা হবে, আমি স্টক করে মারা যাব, আমি বুড়ি মানুষটা আমার ছেলের পরিবর্তে ফাঁসি দাও। বাবা জজ, তোমার পায়ে ধরি। মা এমন করে কাঁদতেছে আর ওর বউ কাঁদতেছে, স্যার আপনার পায়ে পড়ি, আপনারও মেয়ে আছে, আমাকে মেয়ের মতো জানেন, আপনার জামাই যদি এমন অন্যায় করতো তাহলে আপনি কেমন করতেন? স্যার আপনার পায়ে পড়ি, আমার স্বামীর যদি ফাঁসি দেন, এই ছোট বাচ্চাটা চিরএতিম হয়ে যাবে, তার বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, আমার দিন দুনিয়া অন্ধকার, স্যার আপনার পায়ে পড়ি। ছোট্ট বাচ্চাটা কান্দে, কয় স্যার আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন, আমার দাদি মারা যাবে, আব্বারে ফাঁসি দিলে আমার মা চিরবিধবা হয়ে যাবে, স্যার আমারে ফাঁসি দেন, আমার মা আব্বারে ফাঁসি না দিয়া। 4 জনের এরকম করুন অনুনয় বিনয় আর অভিনয় দেখা স্যার কলম কামলায় ধরে বসে রয়েছে। কি করব? তকদিরের কলম ধরে স্যার বসে আছে, এদিকে বাদী দাঁড়ানো আছে, বাদী তো রানিং বিএনপি ক্ষমতায়, ওদিকে আসামি তো কি আমলিগ। এবার বড় বিপদে পড়ে গেছে জজ সাহেব। জজ সাহেব লাস্টে চিন্তা করলেন, একটারে ফাঁসি দিলে যদি সাইডে শেষ হয়ে যায়, আরে জীবনে বহুত খেলা খেলছি, আজকে একটা খেলা দেখাই দেব। সঙ্গে সঙ্গে 3-4 জনের দিকে তাকাইয়া তাদের বিনয় আর অভিনয় দেখে কয়, বেকসুর খালাস, যায় আমার চাকরি যায় যাবে, একটা মারতে যায় 4টে মারা যাবে না। বিচারপতির চাকরিও ছুটে গেল, তবু একটা খেলা আছে দেখায় দেওয়ার সুযোগকে সৎ ব্যবহার করে দিয়েছে। এইটা যদি পাইতে হয় তাহলে 4 জনের অভিনয় ওই রকম হইতে হবে। পক্ষান্তরে যদি অভিনয়টা হয় কেমন, বুড়ি যে কয়, ও জাজ তুই আমার ছেলেরে ফাঁসি দিবি, এই যে আমার পুতা আছে, তুই একদিন রিটায়ার করবি, সেই দিন তোরে দেখায় ছেড়ে দেব। ওর বউ কয়, এ জাজ তুই খালি এসদাসের নাম আমার স্বামীরে ফাঁসির অর্ডার দিয়ে আমি তোর নামে রেপ কেস দেব, আমি বলবো যে জজ আমার সাথে রেপ করছে। আর অতটুক দুধের বাছুর সে কয়, জজ তুমি একদিন চাকরি থেকে রিটায়ার করবা, আমি সেদিন বড় হব, আমার আব্বারে ফাঁসি দিলে প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই 3 জনে এই কয়। আর আসামি কয়, আরে মরিয়ে তো যাবো, তুই জিলাপি দে, 2 বছর সিগারেট খাই, একটা সিগারেট যদি মরার আগে খাইয়ে মরি। এই যদি কাঠগড়ায় দাঁড়ায় জিলাপি আর সিগারেট খায়, তাহলে বিচার কি হবে? কন্দি জজ সাহেব বলবে এটা ফাঁসি, আর ওই 3টের যাবজ্জীবন। এটার ফাঁসি আর ওই 3টের। আজকে রাত্রে মহান বিচারপতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে লিখতেছে, তুমি মারা যাবা, তোমার বউ স্ট্রোক করবে, তোমার মা মারা যাবে, তোমার ছেলে গাড়ি তলে পড়ে মরবে, তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে, তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট করবে, তোমার পেঁয়াজের ক্ষেত পচে যাবে, পাটের গোডাউনে আগুন লেগে যাবে, ইত্যাদি ইত্যাদি তোমার নামে লিখতেছে। আর তুমি সেই রাত্রে হালুয়া রুটি খাও আর গোশত বিরিয়ানি খাও, আর ওই রাত্রে জিলাপি খাওয়ার আনন্দ করো। আল্লাহ কয়, ঠিক আছে, যা যা লেখা আছে তাই বহাল থাকবে, ওর তকদিরের কোনো পরিবর্তন হবে না।
রাতটা হলো কুমু লাইলাহা, সারা রাত জেগে ইবাদত করবেন, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখবেন। রোজা মানে অনশন ধর্মঘট, রোজা মানে অনশন। শেখ হাসিনার আমলে মাস্টার যারা আছেন তারা দুই একজন অবশ্যই থাকতে পারেন, মাস্টাররা সাক্ষী দেবেন। আপনারা একটা আন্দোলন করছিলেন অনশন ধর্মঘট, মাস্টাররা পল্টন ময়দানে ৫-৭ বছর পর্যন্ত সরকারের কাছে বিভিন্ন দাবি করে মাস্টাররা, তা হাসিনা মুনাজাত কবুল করে না, করে না। মাস্টাররা জ্বালায় সারা বাংলাদেশের সমস্ত মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়েছি তুইয়ে শুয়ে পেটের পর থাল তুইয়ে অনশন ধর্মঘট, খাবো না, মরিয়া যাব তবু খাবো না। ৩ দিন কিছু কিছু চালাক মাস্টার জুত করে যে দেখাইয়াছে, আবার শীতে শুইছে। পরে সাংবাদিকদের মাধ্যমে খবর বললাম ৩০টা একেবারে কে মাস্টার জন্মের কেটি, এই ৩০ জন ৩ দিনের মধ্যে ওঠেই নেই, নিস্তেজ হয়ে গেছে। ৩ দিন না খালি কি হয় করার মধ্যে। সাংবাদিকরা যাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী বলল, স্যার তাড়াতাড়ি ম্যাডামরে বলেন, বদনাম হয়ে যাবে। এই ৩ দিন অনশন ধর্মঘটের পরে মাস্টাররা এই অনশন ধর্মঘটের পরে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী যে প্রধানমন্ত্রীকে বলল, ম্যাডাম বদনাম হয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে মুনাজাত কবুল করেন। এবার সে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী যে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে বাড়ি জাতি কর, ওদের অনশন ধর্মঘট কবুল করলাম, ওদের সব চাওয়া পূরণ করে দেওয়া হবে। এরপরে বাড়ি গেছে। আল্লাহ সেম বলেন, আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত, সেম কোয়ালিটি। সারা রাত জেগে কান্নাকাটি করবেন, সারা রাত মুনাজাত করবেন, শেষ রাত্রে খাইয়ে দিনের বেলা অনশন ধর্মঘট করবেন, রোজা অনশন ধর্মঘট করে সন্ধ্যার আগে ইফতার নিয়ে বসবেন, খুঁটাখুটি করবেন, গালে দেবেন না। পিএজিটা ধরে একটু শুয়ে দেখবেন, আবার থুয়ে দেবেন। যখন পিএজিটা ধরে নাকে দেয়, আল্লাহ কাই সর্বনাশ করছে, খাই বেলা 2 মিনিট আছে, ফেরেশতারা কয় আল্লাহ জম্মের কেটি খাবে না, কোনো মতো খাবে, তুমি দোয়া কবুল না করা পর্যন্ত খাবে না। ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের অনশন ধর্মঘট কবুল করছি, গত রাত্রে যা চাইছো সব তোমারে দিয়ে দিলাম। আর গত রাত্রে শুধু ঈশান নামাজ পড়িয়া কোনো মতে জিলাপি খাইয়া আলাং পালাং করে রাতভর আতশবাজি ফুটাই বেড়াইছো, আল্লাহকে আগামী বছর তোরে বাজি দিয়ে মারবো, তোরে বোমায় দিয়ে মারবো, তোরে গুলি দিয়ে মারবো। ওই রাত্রে যে যে আকাম করছি সব আমি দেখছি, সাবধান হয়ে যাও যুবকরা। এইবার আল্লাহর রহমতে ওই সবে বরাতটা পেছে তোমাদের আরেকটা আকামের রায়। সুবহানাল্লাহ। সেই আকামের রাতটা কি? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আন্তর্জাতিক নুস্য দিবস। আন্তর্জাতিক নুস্য দিবস। ধরা খাইছো এবার, খালি নামিয়ে দেও, বাড়ির অভাব হবে না। দিনদার ইমানদার যুবকরা তোমাদেরকে পিঠায় টান টান করবে। বহুত চরিত্রহীনরা এই রাত্রে এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে আমি না বলে থাকি, মোটরসাইকেলের পিছনে বসাইলে ছেলেদের পাওয়ার বাড়ে, এই জন্য পিছনের এই সেমরিকে নাম তুই পাওয়ার ব্যাংক। দেখছেন না? এদিকটা রাস্তাঘাট অতটা ভালো না, বাংলার মোড়েতে দেখবেন যাত্রা বাড়ি পর্যন্ত, আরে পাওয়ার ব্যাংকের দৌড়। সারাটা দুনিয়া জুড়ে মুসলমানরা এই ডে পালন করবে। নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এই রাতে যারা ওই নোংরা ইহুদ নাসারা খ্রিস্টান হিন্দু বুদ্ধদের সাথে মিল কইরা আকাম করে বেড়াবি, খোদার কসম কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের জাহান্নামে যেতে হবে। এবার রাতটা পড়ে গেছে, পবিত্র রাতের সাথে মিল। আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব, আমাদের এলাকার কেউ ভ্যালেন্টাইন ডে পালন করব। 14ই ফেব্রুয়ারি নোংরামিতে আমরা কেউ যাব না। মেয়েদের যাইতে দেবেন না, ছেলেরা যাইতে দেবেন না। ও আমার যুবক সোনা, তোমরা প্রতিজ্ঞা করো আর জীবনে কোনোদিন এই নোংরা ডে গুলো পালন করব না। 31 পহেলা জানুয়ারি মুসলমানদের জন্য নয়, মুসলমানদের ইবাদতের রাত, শবে বরাত, লাইলাতুল কদর। মুসলমানদের আনন্দের দিন হলো 2 ঈদের 5 দিন, 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, এই 5 দিন আনন্দের দিন। আর একটা দিন আছে খাওয়ার দিন। নবী পাক বলেন, মান ওয়াসালা ইয়ালিহি ফিল নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রাত দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা
পরিবারের সদস্যদেরকে নিয়ে সাধ্য অনুযায়ী ভালো খানা তৈরি করে খায়, আল্লাহ পাক আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। পহেলা বৈশাখে পান্তা ইলিশ, সুবহানাল্লাহ, কি বিল্লাহ, পয়লা বৈশাখে পান্তা ইলিশ খালি আগামী 1 বছর রুজির বরকত বাড়বে, কোরআন হাদিসে কোন জায়গা আছে? আমাদের ছোটবেলায় শুনি নাই, মুরব্বীরা কথা বল, এই পয়লা বৈশাখে পান্তা ইলিশ ছোটবেলায় শুনছেন নি? এর কয় বছর কোন শয়তান যে আবিষ্কার করছে আল্লাহ জানে, যে পান্তা ইলিশ খাতি বড় বড় পার্কে যেতে হবে, বিভিন্ন রিসোর্টে যেতে হবে, পান্তা ইলিশ 1 প্লেট পান্তা ভাত আর একটু সেই ইলিশ মাছকে আল্লাহ অবঠি দিয়ে কাটা যায় না, সব লিখতেছে কোন রেখে নিয়েছে। 1 প্লেট পান্তা ভাত আর একটু ইলিশ মাছ 3000 টাকা দাম। খাইয়ে থাও না বাবার বলছি কোনদিন সুসদ্ধ পান্তা ভাতের যদি এতই লোভ, আমাকে বাড়ি আসিস, আমার বাড়ি বালতি ভরা পান্তা ভাত আছে, গরু তুইও খায় না, তোর মাথা ভরিয়ে ডালবো। বছর শুরু করবা যেভাবে, বছর শেষ হবে সেভাবে। যদি বছর শুরু করো পান্তা ইলিশ দিয়ে, বছর যাবে ভান্তায় ভান্তায়। টাটকা গরম ভাত আর ভালো ভালো খাইয়ে শুরু করবো। তো বৈশাখ জ্যৈষ্ঠী 34 বৈশাখী আমাকে না, জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের না। অমুসলমান হিন্দু ভাইরা বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে, ঠিক না? হিন্দুদের পূজা পাঠ বাংলা মাসে না, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, 12ই চৈত্র, 12 উড়াকান্দি যায়। আর আমাদের ইবাদত গুলো সব আরবি মাসের সাথে মিল করে, এই জন্য আমরা আরবি মাসকে শ্রদ্ধা করব।